নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে বানাবো রসমালাই, যেটি কিনা খেতে ভীষণই সুন্দর হয়, একেবারে দোকানের মতো পারফেক্ট রেসিপি, যেটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই কড়াইতে 1.5 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটি গরম করার জন্য এখানে আমি ফুল ফ্যাট ক্রিম মিল্ক ব্যবহার করেছি, আর দুধ থেকে ছানা কাটানোর জন্য 3 চামচ পরিমাণ ভিনিগার আর 1 চামচ জল ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটি জাল করা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটি অফ করে দেব। তার 2 মিনিট পর ভিনিগারটি দিয়ে দেব। 2 মিনিট পর ভিনিগারটি দিয়ে ছানাটি কাটালে ছানাটি একদম সফট হয়। তার জন্য দুধটি একটু ঠান্ডা করে তারপর ছানাটা কাটিয়ে নেব। এদিকে ছানাটাও খুব ভালোভাবে কাটিয়ে নিয়েছি। একটি ছাঁকনির ওপর একটা সুতির পাতলা কাপড় রেখে ছানাটির জল ঝরিয়ে নেব। ছানাটি ছাঁকা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু ভিনিগার ব্যবহার করেছি তাই ধুয়ে নিলে টক ভাবটা আসবে না, তাই খুব ভালো করে 2 গ্লাস মতো জলে ছানাটি ধুয়ে নিয়েছিলাম। তারপর সুতির কাপড়ে জল চিপে চিপে জলটি বের করে নিয়েছিলাম ছানা থেকে, আর এইভাবে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ওদিকে একটি শিরা বানিয়ে নেব। 1 বাটি চিনি নিয়েছি, যে বাটিটি আপনাদেরকে দেখালাম, এই 1 বাটি মানে 150 গ্রাম চিনি, আর এই 1 বাটি চিনিতে 4 বাটি জল ব্যবহার করব। তারপর জলটি ফুটতে দেব। আর এদিকে ছানাটি ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখানে বলে দিই, রসমালাই বানানোর জন্য ছানাটি খুব বেশি সময় ধরে মাখবেন না, তাহলে একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে ম্যাক্সিমাম 10 মিনিট ছানাটি ভালো করে মেখে নেবেন, এর বেশি হলে ছানাটি একেবারে শক্ত হয়ে যাবে। আর এখানে আমি 1/2 চামচ মতো ময়দা ব্যবহার করছি, আপনারা নাও দিতে পারেন। তারপরে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার, দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। আমি যে টাইমটি বললাম ম্যাক্সিমাম 10 মিনিট, এই সময়টাই ভালো করে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে গোল গোল করে রসমালাইয়ের বলগুলি বানিয়ে নেব। আমাদের এখানে মিষ্টির দোকানগুলিতে এইরকম ছোট ছোট রসমালাই পাওয়া যায়, তাই আমি এই রকম শেপ দিয়েই বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। আর এই রসমালাইয়ের গোলটা বানানোর সময় দেখবেন যেন এই বলগুলির মধ্যে কোনো ক্র্যাক না থাকে। খুব ভালোভাবে বলগুলি ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এবার যে শিরাটি বানাতে দিয়েছিলাম সেটি ফুটতে শুরু করেছে, তার মধ্যে এই যে রসগোল্লার বলগুলি দিয়ে দেব। সবগুলি বলই দিয়ে দেব। এখানে বলগুলি রেস্টে রাখার দরকার নেই, বানানোর পরেই এভাবে রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখব। 10 মিনিট পর খুলব ঢাকাটি। দেখুন রসমালাইয়ের রসগোল্লাগুলি কত বড় বড় হয়ে গেছে আর ফুলে গেছে, আর ভীষণ নরম হয়েছে। এই সময় কি করতে হবে, রস থেকে রসগোল্লাগুলি সব তুলে নিতে হবে। তুলে নিয়ে একটি ছাঁকনির মধ্যে এভাবে রস ঝরাতে দিয়ে দেব, কারণ রস থেকে তুলে না নিলে এই যে রসমালাইয়ের এই বলগুলির মধ্যে সব রস টেনে নিলে এরপরে যে মালাইতে দেবো তার মধ্যে গ্রেভির গুলি একদমই ঢুকবে না। তাই জন্য রসগোল্লাগুলি তুলে এরকমভাবে রসটা ছড়াতে দেব। তারপর একটি কড়াই নিয়ে নিয়েছি, তাতে 500 গ্রাম দুধ নিয়েছি, আর কয়েক চামচ দুধ একটি বাটিতে তুলে রাখছি। ওই যে দুধটি তুলে রাখছি তাতে 200 গ্রাম গুঁড়ো দুধ গুলে নেব। আর দুধটি ফুটিয়ে যখন এরকম অর্ধেক হয়ে যাবে তাতে কেশর দিয়ে দেব। এতে স্বাদটা খুব সুন্দর আসে। যেহেতু সব দোকানে যেহেতু ব্যবহার করে না, কিন্তু আমরা বাড়িতে যেহেতু বানাচ্ছি, তাই কেশরটা দিয়ে দেবেন, এতে স্বাদটা ভালো আসবে। আর তারপরে যে গুঁড়ো দুধটা গুলেছিলাম, বললাম 200 গ্রাম গুঁড়ো দুধ গুলেছি, সেটি দিয়ে দেব। দিয়ে আবারও ফুটিয়ে এইরকম অর্ধেক হয়ে এলে তখন 3টি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব। তারপর যে বলগুলি রস থেকে তুলে রেখেছিলাম সেগুলি এই মালাইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানোর পর ফ্লেমটি অফ করে ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলে একটি বাটিতে ঢেলে নিয়েছি, আর তারপর উপর থেকে গার্নিশিংয়ের জন্য পেস্তা গ্রেট করে দিয়ে দিয়েছি, আর সরু সরু করে আমন্ড ওপর থেকে দিয়ে দিলাম। আর তৈরি হয়ে গেছে এই দারুণ স্বাদের রসমালাই, যেটি কিনা খেতে ভীষণই সুন্দর হয়েছে। এর গ্রেভিটি তো দারুণ হয়েছিল, ছোট রসগোল্লার মধ্যেও মালাইটি ঢুকেছিল, আর খেতে ভীষণই সুন্দর হয়েছিল, একদম নরম হয়েছিল। আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।